বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওটা হয়েছিল অ্যাবাউট মসফেট এবং এখানে আমরা এক্সাম্পল 5.2 সলভ করব, যেটা ছিল ফ্রম মিস্টার সেদ্রাস বুক 7th এডিশন আর 8th এডিশন। তো প্রথমে আমরা এই ছবিটা দেখি, এটা ছিল ফিজিক্যাল স্ট্রাকচার। এখানে কেবলমাত্র দুটো পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে। এটাকে বলা হয় লেন্থ এবং এটা ছিল উইডথ ডাব্লিউ। সার্কিট ডায়াগ্রাম এই মতে হবে। মসফেটের সার্কিটটা ছিল, এটাকে সাপ্লাই করা হয় উইথ ব্যাটারি ভোল্টেজ, যেটাকে আমরা বলি VGS, গ্রাউন্ড গেট টু সোর্স। এটা গেট টু সোর্স। দ্বিতীয় ভোল্টেজটা ছিল VDS, তার মানে হয় এটা ছিল ড্রেন টু সোর্স ভোল্টেজ। ওকে, এখানে দেখেন, এখানে বলা হয়েছিল অথবা ডিফাইন করা হয়েছে একটা টার্ম VT, the value of VGS, gate source voltage, at which sufficient number of mobile electrons accumulate in the channel region. So এইটা ছিল চ্যানেল রিজন। যখন আমরা এই ভোল্টেজটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করি, একটা পয়েন্ট আসবে যেখানে যখন এটার মধ্যে অনেকটা ইলেকট্রন জমা হয়ে যাবে এবং কারেন্ট ফ্লো শুরু হয়ে যাবে, সেই পয়েন্টটাকে আমরা নাম দিই থ্রেশহোল্ড ভোল্টেজ এবং এটাকে আমরা লিখি ভি স্মল টি। The value of VT is controlled during device fabrication and lies in the range 0.3 to 1 volt. So during fabrication এটাকে determine করা হয় কতটা হবে ভোল্টেজ। ওকে, এখন মনে করেন আমরা VGS এখন ইনক্রিজ করেছি বিয়ন্ড VT, তখন কি হবে? The excess of VG over VT is termed as the effective voltage or overdrive voltage, যেটাকে বলা হয় VOV। তার মানে হয় VGS minus VT বরাবর হয়ে যাবে VOV। Okay, in case of a NMOS IC, NMOS circuit, আমরা VT এর জায়গাতে VTN লিখি। So এটা হয়ে গেল for NMOS। তারপরে এই গ্রাফটা ভেরি ইম্পর্টেন্ট, এর ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ছিল। এটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা প্লট করা হয় বিটুইন VGS এই ভোল্টেজটা এবং আইডি কারেন্ট, যেটাকে এটার মধ্যে ফ্লো হবে। এখন এখানে দেখেন একটা সার্টেন ভ্যালু, এই ভোল্টেজটা প্রথমে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে এই লাইনটা, তারপরে এখানে আসে কনস্ট্যান্ট হয়ে যাবে। সেই মতে নেক্সট VGS তেও গ্র্যাজুয়ালি এটা ইনক্রিজ করছে, তারপরে এক পয়েন্টে এটা স্ট্রেট হয়ে যাচ্ছে। তো এই স্ট্রেট যেখানে হবে সেটাকে আমরা বলি স্যাচুরেশন, এজ অফ স্যাচুরেশন। এই রিজনটাকে বলা হয় স্যাচুরেশন রিজন, ব্লু কালারে যেটা ছিল, এবং হোয়াইট কালারের যে রিজনটা ছিল সেটাকে বলা হয় ট্রায়াড রিজন অথবা রেজিস্টিভ রিজন। যখন আমরা এটাকে মসফেটটাকে অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার ইউজ করি, তখন আমরা স্যাচুরেশন রিজনে অপারেট করি। তো এটা ছিল এজ অফ স্যাচুরেশন। তো ভোল্টেজ VDS at which saturation starts is called VD saturation। তো মনে করেন এই ছবিটা দেখেন, এটার স্টার্ট হয়েছিল VOV4 তে, যখন VDS, এটা ছিল VDS লাইন, VDS অথবা VDS স্যাচুরেশন বলতে পারি, যখন বরাবর হবে VOV, তখন আমাদের স্যাচুরেশন স্টার্ট হবে। এবং VG মাইনাস VT আমরা অলরেডি ডিসকাস করেছি, VGS মাইনাস VT বরাবর হবে OV। এখান থেকে আমরা লিখতে পারি VG বরাবর হবে VTN প্লাস OV, যেটাকে আমরা এখানেও লিখেছি। Okay, the ID VGS characteristics. When the MOSFET is used as an amplifier, it operates in the saturation region. And in the saturation region, the drain current is constant. The drain current is constant, and it is determined by VGS. So depending on VGS, এবং এটা ফর্মুলা ছিল টু ক্যালকুলেট কারেন্ট ID, আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি।
অথবা আমরা অলরেডি ডিসকাস করেছি যে VGS মাইনাস VT হয়ে যাবে VOV, VOB, সো এটা দ্বিতীয় ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি। যে আমরা ট্রায়োড রিজনে যখন অপারেট করব তখন ফর্মুলাটা ডিফারেন্ট হয়ে যাবে। জাস্ট ফর ইউর রেফারেন্স এই ফর্মুলাটা আমরা ইউজ করব ইন দি ট্রায়োড রিজন। এখন কোশ্চেনটা দেখে নিই। কনসিডার অ্যান NMOS ট্রানজিস্টর, এটা ডিটেলস গিভেন ছিল এবং এই তিনটা কোশ্চেন আমাদেরকে পতা করতে হবে। আমরা এক একটাকে দেখে নেব বারি বারি। প্রথম কোশ্চেনে বলেছে ডিটারমিন VGS গেট টু সোর্স ভোল্টেজ and DS drain to source voltage that result in MOSFET operating at the edge of saturation with ID 100 microampere. তো আসুন এখান থেকে আমরা দেখতে পারি এই আমাদেরকে ডিটারমিন করতে হবে VGS এবং VDS ফর ID 100 microampere। এটা ছিল ID স্কেল এবং এটা ছিল DS স্কেল। এই ফর্মুলাটা অলরেডি আমরা ডিসকাস করেছি। VD স্যাচুরেশন বরাবর VOB, VGS মাইনাস VTN is VOB এবং VG বরাবর VTN প্লাস VOB। তো এই ফর্মুলাটা ইউজ করে আমরা এই দুটা VGS এবং VDS পতা করতে পারি। VGS হবে VTN প্লাস OB এখান থেকে এবং VDS বরাবর হবে VOB। তো যে আমরা VOB ক্যালকুলেট করে নিই তখন আমরা এই দুটো ভ্যালু পতা করতে পারি, বিকজ VTN given ছিল in the question, VTN is 0.5 volt. ওকে, সো VOB ক্যালকুলেট করার জন্য আমরা ফর্মুলাটা ইউজ করব, আইডি ফর্মুলা। এই ভ্যালুগুলো given ছিল সেটাকেও আমরা ইউজ করব। সিম্পলিফাই করার জন্য আমরা প্রথমে KN ড্যাশ পতা করে নিব। KN ড্যাশ এর ফর্মুলা ছিল μNCox, এটাকে বলা হয় প্রসেস ট্রান্সকন্ডাক্টেন্স প্যারামিটার। এবং ফার্দার সিম্পলিফাই আমরা করতে পারি যে এই টার্মটাকে বরাবর KN লিখে নেব। সো KN ইজ ইকুয়াল টু KN ড্যাশ W/L। তো আমাদের ইকুয়েশনটা ফার্দার সিম্পলিফাই হয়ে যাবে এই মধ্যে। সো এটাকে আমরা সলভ করব এবং এখান থেকে আমরা VOB পতা করে নেব, বিকজ আইডি গিভেন ছিল কোশ্চেনে 100 মাইক্রোঅ্যাম্পিয়ার। তো প্রথমে আমরা KN পতা করে নিই। μNCox এখানে গিভেন ছিল, μN এর ভ্যালু গিভেন ছিল, CoX গিভেন ছিল ক্যাপাসিটর। এবং এখান থেকে আমরা KN পতা করে নিই ফর্মুলাটা ইউজ করে। তো KN হয়ে গেল 4.3 মিলিঅ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ার। আইডি কোশ্চেনে গিভেন ছিল 100 মাইক্রোঅ্যাম্পিয়ার অফ KN আমরা এখান থেকে ক্যালকুলেট করেছি। তো 0OB স্কোয়ার আমরা এখান থেকে ক্যালকুলেট করে নিব। 0OB হয়ে গেল 0.22 ভোল্ট। তো যখন আমরা 0OB ক্যালকুলেট করে নিয়েছি তখন এই দুটা ভোল্টেজও আমরা ক্যালকুলেট করে নিব। VGS ফর্মুলাটা ইউজ করে KN যেমন আমি বলেছি গিভেন ছিল 0.5, VOB এখান থেকে আমরা ক্যালকুলেট করে নিয়েছি। VGS হয়ে গেল 0.72 ভোল্ট এবং VDS at the edge of saturation বরাবর হবে VOB, সেটা ছিল 0.22। তো গ্রাফে আমরা শো করতে পারি। আমি অ্যাকচুয়ালি জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং আমি মনে করে নিয়েছি এই লাইনটা হয়েছিল 0.72, VGS 0.72 লাইন। এবং যখন আমরা এটাকে এক্সটেন্ড করে দেবো যেখানে এটা টাচ করবে টু আইডি, সে আইডিটা হয়ে যাবে 100 মাইক্রোঅ্যাম্পিয়ার। এর কোশ্চেন গিভেন ছিল। তারপরে এজ অফ স্যাচুরেশন যেখান থেকে যে কার্ভটা স্ট্রেট হয়েছিল সেই পয়েন্টটা ছিল এজ অফ স্যাচুরেশন। যখন এটাকে আমরা নিচে নিয়ে আসবো এটা বরাবর হবে অফ VOB, VOB ছিল 0.22, জাস্ট টু গিভ ইউ অ্যান আইডিয়া। তারপরে পার্ট বি তে বলা হয়েছে ইফ VGS is kept constant, find VDS that results in ID 50 মাইক্রোঅ্যাম্পিয়ার। তো এটার মানে কি ছিল? এই আমাদের VGS ছিল 0.72, এটাকে বলেছে এটা কনস্ট্যান্ট, তো এটাকে আমরা চেঞ্জ করব। আমাদেরকে VDS পতা করতে হবে যখন ID হয়ে গেল
50 মাইক্রো অ্যাম্পিয়ার। এখান থেকে আইডি ছিল 100 অ্যাম্পিয়ার। 50 অ্যাম্পিয়ারের জন্য আমরা এই রাস্তায় নিয়ে চলবো। এই পয়েন্টটা মনে করেন আমাদের 50 মাইক্রো অ্যাম্পিয়ার। তো যেখানে এটা টাচ করবে সেটাকে আমরা নিচে নিয়ে আসবো, সেটাই হবে আমাদের ভিওভি। ওকে, তো যখন এটা আমরা এখান থেকে আপনারা দেখবেন এটা ছিল ইন দি ট্রায়োড রিজন, নট ইন দি স্যাচুরেশন রিজন। তো ট্রায়োড রিজনের জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব টু ফাইন্ড ভিওভি। এই ফর্মুলাটা এখন আমরা ইউজ করে নিয়েছি, ভ্যালুগুলো পুট করে দিব। এটা কেএন হয়ে গেল। কেএন আমরা অলরেডি ক্যালকুলেট করেছি। ভিওভি গত স্লাইডে আমরা ক্যালকুলেট করেছিল, ওল্ড ভিওভি আমি বলবো এটাকে 022। এখন নিউ ভিওভি কি হবে সেটা আমরা এই ফর্মুলা থেকে ক্যালকুলেট করব। ভ্যালুগুলো পুট করে দিয়েছি। এখান থেকে কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে গেল, এটাকে সলভ করব। দুটা ভ্যালু আসবে। আই হোপ আপনারা জানেন কেমন করে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে হয়। Let me show you through the calculator. কোয়াড্রেটিক ইকুয়েশন আপনারা b² - 4ac ফর্মুলাটা জানেন, সেই ফর্মুলাটা ইউজ করে ওটাকে করতে পারেন। কিন্তু ক্যাশিও ক্যালকুলেটরে এই অপশনটা ছিল ইকুয়েশন অপশন, তো সেটাকে আমরা ইউজ করব। এখানে আমরা যাবো মোড, নাম্বার 5 ছিল ইকুয়েশন, প্রেস করব 5। আমাদের ইকুয়েশনটা ছিল ax² + bx + c ফর্মে, তো 3 সিলেক্ট করব। এখন এটা কোঅর্ডিনেট আমাদেরকে ফিট করতে হবে ফর এ। এখান থেকে দেখেন এ কোঅর্ডিনেটটা ছিল 1, তো 1 ইকুয়াল, তারপর বি কোঅর্ডিনেট হয়েছিল -0.44, তো -0.44 এটাকে এন্টার করে দিই। এবং সি ছিল 0.0, 0.023 এন্টার করে দিই। সো অল 3 ভ্যালুজ এন্টার হয়ে গেছে। এখন আমরা এক্স ইকুয়াল সাইন अगेन প্রেস করব। তো x1 ভ্যালু হয়ে গেল 0.379 অথবা 0.38, যেটাকে আমি এখানে লিখে নিয়েছি। বইতে 0.39 গিভেন ছিল, কিন্তু অ্যাকচুয়ালি এটা 3.8। দ্বিতীয় ভ্যালুটার জন্য আমরা अगेन ইকুয়াল সাইন প্রেস করব। তো x2 হয়ে গেল 0.60, 0.060। তো দ্বিতীয় ভ্যালুটা এটা ছিল। ওকে, এখন এখানে লজিক আমাদেরকে দেখতে হবে। VDS 0.39, তার মানে আমাদের এটা ছিল 022, 0.39 আর 38 এখানে আসবে ইন দি স্যাচুরেশন রিজন। কিন্তু আমরা অলরেডি বলেছি দ্যাট আমরা অপারেট করেছি ইন দি ট্রায়োড রিজনে, সো এই ভ্যালুটাকে আমরা নেগলেক্ট করে দিব। তো এই ভ্যালুটাই আমাদের অ্যাকসেপ্টেবল ভ্যালু হবে ফর VDS, এবং এটাই ছিল VOB. So the second answer is greater than OV, and thus it's physically meaningless since we know that the transistor is operating in the triode region. So VDS is 0.06 volt. So VDS আমরা পতা করে নিয়েছি, এবং এটাই হবে VOV for this region. Okay, তৃতীয় ভাগটা ছিল to investigate the use of MOSFET as a linear amplifier and let it be operating in saturation region with VDS 0.3 volt. Find the change in ID resulting from VGS changing from 0.7 volt to plus 0.01 and minus 0.02. তো মনে করেন আমাদের এই লাইনটা ছিল 0.72, আমি মনে করেছি এই লাইনটা হয়ে গেল আমাদের 0.07 লাইন। এখন পতা কি করতে হবে? পতা করতে হবে আমাদেরকে ভ্যালু অফ আইডি। এখানে যে ভ্যালুটা ছিল আইডি, সেই ভ্যালুটা কতটা চেঞ্জ হবে যখন এটাকে আমরা ইনক্রিজ করে দিব বাই 0.01, তো উপরে চলে যাবে প্লাস, অথবা এটাকে নিচে নিয়ে আসবো বাই -0.01। আসুন দেখি। Linearity যখন বলেছে তার মানে হয় the linearity refers to the ability of the amplifier to produce signal that are accurate copies of the input without any distortion. তো
যখন অ্যাম্পলিফায়ার উইদাউট ডিস্টরশন অপারেট করবে তখন এটাকে আমরা বলি লিনিয়ার অ্যাম্পলিফায়ার, এবং ইন দ্যাট কেস এটাকে অপারেট করতে হবে ইন দি স্যাচুরেশন রিজন। ওকে, সো ভিজিএস আমাদের গিভেন ছিল 0.7। এখান থেকে আমরা ফর 0.7 ভিওবি পতা করতে পারি এই ফর্মুলাটা ইউজ করে। ভিওবি ছিল ভিজিএস মাইনাস ভিটিএন, ভিটিএন কোশ্চেনে গিভেন ছিল 0.5, তো ভিওবি হয়ে গেল 0.02। তো প্রথমে এটার কেসে ছিল 0.22, এখন এখানে হয়ে গেল 0.2 ভিওবি ফর 0.7 ভোল্ট। Since VDS is 0.3, the transistor is operating in the saturation region. এটা 0.2 ছিল আমাদের কাট অফ পয়েন্ট, কোশ্চেনে গিভেন ছিল VDS 0.3, তার মানে হয় এখানে এটা অপারেট করছে সামওয়্যার হিয়ার, তার মানে হয় এটা অপারেট করছে ইন দি স্যাচুরেশন রিজন। তো এই ফর্মুলাটা ছিল ফর স্যাচুরেশন। কেন অলরেডি ক্যালকুলেট করেছি আমরা, ভিওবি এখান থেকে 0.2 ছিল, সো কারেন্ট 86, সো এটা আমাদের রেফারেন্স কারেন্ট হয়ে গেল। তার মানে 0.7 ভোল্টের জন্য রেফারেন্স কারেন্ট কতটা হবে, 86 মাইক্রো অ্যাম্পিয়ার। এখন আমরা দেখব যখন 0.7টাকে চেঞ্জ করি তখন কি হবে। ফর্মুলা কেবলমাত্র এখন আমরা ভিজিএস 0.7 এর জায়গাতে 0.710 ইউজ করব। 0.7 প্লাস 0.01 0.71, এবং এখান থেকে আমরা ভিওবি ক্যালকুলেট করতে পারি 0.21। এটাকে এখন ফর্মুলাতে পুট করে আমাদের আইডি আমরা ক্যালকুলেট করেছি 94.8 মাইক্রো অ্যাম্পিয়ার। দ্বিতীয় ভাগটাকে যখন এটা ভোল্টেজটা লো হবে 0.7 মাইনাস 0.01, তার মানে ভিজিএস হয়ে গেল 0.690। এখন এটাকেও এই ফর্মুলার মধ্যে পুট করে আমরা ভিওবি ক্যালকুলেট করতে পারি, সেটা হয়ে গেল 0.19। এই ভ্যালুটা এখন পুট করে দেবো ইন দি সেম ইকুয়েশন, তো আইডি হয়ে গেল 77.6। তার মানে কি ছিল যে আমাদের এই যে লাইনটা আমরা ড্র করেছি রেশিয়াল ফর 86, সেটা থেকে উপরে চলে গেল, এখানে 94 হয়ে গেল, এবং দ্বিতীয় ভাগে এটা নিচে চলে আসছে। তো কতটা ডিফারেন্স হয়েছে, ডেল্টা ইন দি আইডি ইজ 94.8 মাইনাস 86, 88 মাইক্রো অ্যাম্পিয়ার, এবং দ্বিতীয় কেসে 77.6 মাইনাস 86 ইজ মাইনাস 8.04। এই দুটো দেখেন অলমোস্ট সেম ভ্যালু, তো আমরা বলতে পারি এটা লিনিয়ারলি অপারেট করছে। যখন উপরে গেল এবং নিচে আসলো তখন চেঞ্জ ইন দি কারেন্ট ইজ অলমোস্ট সেম, so we conclude that the two changes are almost equal, an indication of the almost linear operation when the changes in VG are kept small. This is just a preview of the small signal operation of the MOSFET studied in chapter 7. So আমরা next chapter number 7 তে যখন পড়ব তখন এই linear small signal model আমরা in details discuss করব। আমি আশা করি আপনারা এটা ফলো করতে পারছেন। Please let me know through your comments. ধন্যবাদ।